বাম পাজরের বাঁকা হাড় দিয়া তৈরি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ কথা, এগুলো জানা দরকার আমাদের। আমরা মানুষ মাটির তৈরি নয়, মাটির নির্যাসের তৈরি। কেমনে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানো হয়, হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আসলে মাটি নিতে পারে নাই। আজরাইল এক থাবায় মাটি নিছে 40 মণ, আর ওই মাটি থেকে হযরত আদমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা হাড় হাড্ডি মাংস বানায় দিয়েছে। এরপরে আরেকটা ভুল ওয়াজ, আমি ভুলগুলো ধরে দিচ্ছি। ভুল ওয়াজ আরেকটা হলো, মানুষ অন্য আলেমরা বোঝায় আপনাদেরকে যে আদমরে সেজদা না করার কারণে শয়তান ফেরেশতা ছিল কাফের হয়ে গেছে। এটা এক নম্বরের ভুল কথা। আদমকে সেজদা করার কারণে না, আদমের মধ্যে নূরে মুহাম্মদী ছিল। নূরে মুহাম্মদীকে সেজদা না করার কারণে এই ফেরেশতা জাহান্নামী শয়তান হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা কেউ জানে না। আর আমাদেরকে বুঝাইতেছে আদমরে সেজদা না করার কারণে তারে বেহেশতে থেকে বাহির কইরা তাকে ফেরেশতা থেকে শয়তান বানায় দিছে। এই কথাটা এক নম্বরের ভুল। আর এইটার সুযোগ পাইয়া তারা বুঝাই দিতেছে আদম হইল মাটির তৈরি, ফেরেশতা হইল নূরের তৈরি। নূরের তৈরি হইয়া মাটির তৈরিরে সেজদা করছে। নবী কেমনে নূরের তৈরি হয়? সুযোগ পাইছিনি। অথচ এটার আসল কথা হলো, নূরে মুহাম্মদী আদমের পিছনে, আদমের কপালে যখন স্থাপিত করা হয়, আদমের কপালে ফেরেশতারা খুমড়ি খাইতেছে, চুমা খাইতেছে, শুকরিয়া দান। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ আমার এই কপালের মধ্যে কি দিলা? ফেরেশতারা খালি চুমা দেয়। তোমার এই কপালের মধ্যে আমি নূরে মুহাম্মদী স্থাপন করছি। এবার আদম নবী কয়, আল্লাহ এমন জায়গায় দিছো আমি তো দেখি না, আমার দেখবার এমন একটা জায়গা তো। আল্লাহ লাইরা দিছে ফিডো। কোথায় দিছে? পিঠের মধ্যে। তখন ফেরেশতারা ফিডেও চুমা খাওয়া শুরু করছে। এবার ফেরেশতারা যখন ফিডে খাওয়া চুমা খাওয়া শুরু করছে, আদম কয়, আল্লাহ এবার কই দিলে? এবার তো দিলে ফিসে, এবার তো দেখি না। এবার আল্লাহ দিছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নখের মধ্যে। আদম নবী পাইয়া চুম্বন দিয়া চোখে লাগাইছে। আমরা নবীর নাম শুননা চুম্বন দিয়া চোখে লাগাই। এই সুন্নত কি নবীর আমল থেকে না আদমের আমল থেকে? কথা কন না কে রে বাবা? কোথার আমল থেকে? আদমের আমল থেকে। আর এইটাকে যদি কেউ বদনাম করে, এটা মারাত্মক পরিমাণে ভুল হবে। কেননা আমি কোরআনের আয়াত পড়েছি, সেই আয়াতের নিরিখে কিছু কথা বলবো। সংক্ষিপ্ত আকারে এই ছোট্ট কথাগুলো একটু বলার চেষ্টা করতেছি। এই নবীর নাম শুনে চুম্বন করার পর, চুম্বন কথাটা হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি 4 গাছ জমিনে বলছিল। বলার পরে মনে হয় আমি ছোট ছিলাম, আমার চোখের সামনে দেখছি কমপক্ষে 1 লক্ষর উপরে জুতা উঠছিল। কয় লক্ষ? 1 লক্ষ জুতা উঠছিল ওনার উপর আঘাত করার জন্য, কিন্তু মানুষ তারে বাঁচাই দিছে। মানুষ তারে বাঁচাই দিছে। উনি উদাহরণ দিচ্ছে যে নবীর নাম শুনে চুম্বন করে চোখে লাগানো মানে গুড়ার ফুটি চুমা দেওয়া। নাউজুবিল্লাহ কন। অথচ এটা হযরত আদম আলাইহিস সালামের সুন্নত। এবার আসেন আমার পীর সাহেব এটার বর্ণনা কিভাবে দিচ্ছেন। ঢাকা মাওনা, গাজীপুর মাওনা দরবার টেক আব্বাসিয়া দরবার শরীফ, ওখানে যাওয়ার পর বহু কৌমি ঘরানার আলেম এসে আমার পিস্তাবুজের কাছে প্রশ্ন করছে যে এখানে নবীর নাম শুনে চুম্বন দেওয়ার দলিল কি? তখন উনি বলতেছে শুধু নাম দেওয়ার দলিল নাই, আমি শুধু একটাই বলি যে আল্লাহর নাম নিলে আপনারা চুমা দেননি। কোন আমরা তো আল্লাহর নামে চুমা দিন না, তো নবীর নামে চুমা দেবো কী করে? এবার বলে যদি আল্লাহর নামে চুমা না দিয়ে থাকেন তাহলে এবার একটা আল্লাহ নাম উচ্চারণ করেন। তারা আল্লাহ উচ্চারণ করছে, আল্লাহ কইছে ঠুট লাগছে না, ছুটছে, ছুট তো লাগে না। এবার নবীর নাম কোন? এবার নবীর নাম কইছে মুহাম্মদ। কি নাম কইছে? মুহাম্মদ। এবার আমার হুজুর জিজ্ঞেস করে চুমা কারে কয়? চুমা 2টা ঠুট একসাথে হইলেই চুমা হয়। 2টা ঠুট একসাথে হইলেই কি হয়? চুমা হয়। তাহলে মুহাম্মদ নাম নিতে গেলে ঠুট 2 বার লাগে। কয়বার লাগে? 2